আসসালামু আলাইকুম। এই সুন্দর বেবি ড্রেসটি আজকে আমি তৈরি করেছি। ভাবলাম এই টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করে দেই। আপনাদের কারো উপকারে আসবে। তো এটি আমি ৩ বছর ২ থেকে ৩ বছরের বেবির জন্য করেছি। তো কিভাবে করেছি, কত মাপ নিয়েছি বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবে। তো আমি কাপড় কাটবো ১ম এ। একটি কাপড়কে ১ম এ ২ ভাঁজ করে নিয়েছি। এরপর আরেকটা ভাঁজ দিয়ে ৪ ভাঁজ করে নিয়েছি। তো এই ৪ ভাঁজের কাপড়টি যেহেতু আমি ৩ বছর ২ থেকে ৩ বছরের মাপে করছি, সবার গ্রোথ এক হয় না। এখানে ১৮ ইঞ্চি কাপড় আছে। আমি ২০ ইঞ্চির জামা তৈরি করব, তো আমি ২ ইঞ্চি কম নিয়েছি। আপনারা আপনাদের যেই বয়সের বেবির জন্যই করেন না কেন, বেবির যে অরিজিনাল যে মাপ সেখান থেকে ২ ইঞ্চি কমিয়ে করবেন। ওই ২ ইঞ্চি কিন্তু গলা থেকে পুড়ে যাবে। তো এখানে দেখতে পেলেন আমি নিচের দিকে আর্মহোলের জন্য নিয়েছি ২.৫ আর পাশের দিকে নিয়েছি ২। তো আপনারা এদিকে আরেকটু বাড়াইও নিতে পারেন, পাশের দিকেও ২.৫ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবারে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। নিচের দিকে আর্মহোল দিয়েছি ২.৫, পাশের দিকে দিয়েছি ২, পাশের দিকে ২.৫ও দেয়া যাবে। আর যখন আমি বোটে সেলাই করব তখন এখানে এই জায়গাটা আরও বাড়বে। সেজন্যই আমি এতটুকু নিয়েছি। এবার এই গলাটিকে ১ম এ ২ ভাঁজ, এরপরে ৪ ভাঁজ করে নিয়েছি। এখান থেকে বাচ্চার গ্রোথ অনুযায়ী আপনারা নিবেন। যদি গ্রোথ ভালো হয় ৩ নিবেন, গ্রোথ কম হলে পাতলা বাচ্চা হলে ২.৫ নিবেন। তো আমি এখানে প্রায় ৩.৫ এর মতো মার্ক করে নিয়েছি মার্কার দিয়ে। তো এই মার্ক অনুযায়ী আমরা কাপড় লাগাবো। এতে আমাদের কাপড় লাগাতে অনেক সুবিধা হবে। সেজন্য আগে থেকে মাপ করে নিতে হবে। তো বলছিলাম যে আপনাদের বাচ্চার যে অরিজিনাল মাপ তার থেকে ২ ইঞ্চি কম নেবেন। ওই ২ ইঞ্চি এই গলা থেকে যাবে, আর কাপড়ের বটাতে ১ ইঞ্চি চলে যাবে। তো ৩ ইঞ্চি গলা থেকে পূরণ হয়ে যাবে। সেজন্যই বলেছি বাচ্চার যে ড্রেসের অরিজিনাল মাপ, সে অরিজিনাল মাপ থেকে ২ ইঞ্চি কম কাপড় নেবেন। আর এখানে আমি মেশিনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। ১ম এ আর্মহোলের যে জায়গাটি কেটেছি এটাকে চিকন করে বটে নিচ্ছি। বোটে সেলাই করে দিচ্ছি। ১ম এ এক পাশ সেলাই করে নেয়ার পর যে আরেক পাশও একইভাবে বোটে সেলাই করে নিব আর্মহোলের এই জায়গাটি। তো আজকের এই পুরো ভিডিওটি আমি ঘরের ভিতরে করেছি, বাসার ভিতরে। যে কারণে এমন জায়গায় মেশিনটি লাগানো হয়েছে যে কিছু ছায়া আছে। তো আমার মনে হয় যে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো ২ পাশ আর্মহোল সেলাই করে নেয়ার পর এবার কুচি করে নিচ্ছি। কুচি করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কুচিগুলো হয়ে যাচ্ছে। কুচি করার আগে আপনারা গলাতে যে মার্ক করেছি সেই মার্ক মেপে নিতে পারেন। মেপে নিয়ে দেখতে পারেন আপনাদের কত ইঞ্চি কুচির দরকার। তো সেই অনুযায়ী যদি কুচি করেন তাহলে আপনাদের সেলাই করতে আরও সুবিধা হবে। তো একটি পার্ট কুচি হয়ে গেলে অপর যে পার্টটি আছে সেটাকেও আমি একইভাবে ১ম এ আর্মহোল সেলাই করে নিব। প্রথমে আর্মহোল সেলাই করে নিচ্ছি এক পাশ। এই কাজটি করার সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়ের ব্যাক পার্টে সেলাই করতে হবে। অর্থাৎ পেছনের পার্ট, সামনের পার্টে বটা যাবে না, পেছনের পার্ট। যদি সামনের পার্টে ভুলে বটে ফেলেন তাহলে আবার খুলতে হবে। খোলাটাই হচ্ছে সেলাই কাজের সবথেকে বেশি ঝামেলা আমার কাছে মনে হয়। আমি জানি না কার কাছে কেমন। আমার খুলতে ভাল লাগে না। এক কাজ ২ বার করতে ভালো লাগে না। সেজন্য আপনারা সাবধানতার সাথে করবেন। ফ্রন্ট পার্টে সেলাই করবেন না, ব্যাক পার্টে বোটে সেলাই করার পর এবার আমি এই পার্টটিকেও কুচি করে নিচ্ছি। আমি এভাবে খুব সুন্দর করে কুচি করে নিতে পারি। আপনারা যেভাবে পারেন সেভাবে করে নিবেন। আসতে পারেন, তাতেই পারেন বা আগে বোটে পারেন, যেভাবে পারেন। তো এবারে হচ্ছে গলার সাথে কাপড় এড করব। তার আগে গলার যে নিচের অংশটা আছে, এই নিচের অংশটা সেলাই করে আটকে নিতে হবে। না হলে কাপড়ের সাথে যখন সেলাই করব তখন আবার একটু ঝামেলা লাগতে পারে। আমার কাছে এরকম মনে হয়। সেজন্য আমি এই জায়গাটি আগে সেলাই করে রাখি। এবারে আমি এই জায়গাটি কাপড়ের সাথে জয়েন করব। আমি যে মার্ক করেছি আপনারা দেখতে পাচ্ছেন, আমি হাত দিয়ে দেখাচ্ছি। সেই মার্ক অনুযায়ী কাপড়ের সাথে জয়েন করব।
তো প্রথমে এক প্রান্ত থেকে মার্ক অনুযায়ী এক প্রান্ত থেকে ধরে এভাবে আমি কাপড়ের সাথে লাগিয়ে নিচ্ছি। যদি মনে করেন যে কুচি বেশি হয়ে গেছে তাহলে মাঝখান দিয়ে কুচিগুলোকে আরও চাপিয়ে চাপিয়ে সেলাই করবেন। আর আগেই বলেছি মাপ দিয়ে যদি কুচি দেন সেক্ষেত্রে আপনাদের আরও সুবিধা হবে সেলাই করতে। কমাতে হবে না, বাড়াতে হবে না, সুন্দরভাবে সেলাই করতে পারবেন। এবারে এক প্রান্ত লাগানোর পর অপর প্রান্তে কাপড় লাগাবো। সামনের পার্ট লাগানো হয়েছে, পেছনের পার্ট লাগাবো। তো প্রথম পার্টে যেভাবে করেছি সেই মার্ক অনুযায়ী প্রথমে টিক সেলাই দিতে হবে যাতে খুলে না যায়, তারপরে সেলাই করে নিচ্ছি। তো এভাবে হচ্ছে সামন এবং পেছন দুটি পার্টকে সেলাই করে নিতে হবে। তো দুপাট যখন সেলাই হয়ে যাবে তখন দেখতে ঠিক এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যে বাড়তি সুতা এগুলো অবশ্যই সুন্দর করে কেটে দিবেন। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে। এবার উল্টো করে নিব। উল্টো করে নিয়েছি। উল্টো করে নিয়ে এবার যে আর্মহোলের যে জায়গাটি সাইড সেলাই করে নিব। এই কাপড়টি হচ্ছে বেক্সি বয়েল, তো ধোয়ার পরে অনেক নরম হয়ে যাবে। এখন একটু ফোলা ফোলা লাগছে। এক পাশ সেলাই করে নেওয়ার পর অপর পাশটিকেও সমানভাবে মিলিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এবারে আমি ফ্রন্ট পার্ট করে নিচ্ছি, অর্থাৎ বাঁ পার্ট করে নিচ্ছি, সামনের পার্ট। তো শুধু নিচের অংশ সেলাই করে নিব। নিচের জায়গাটিতে আপনারা চাইলে লেস লাগিয়ে দিতে পারেন। আমি আজকে লেস করার সময় লেস মানে লাগাবো না, সেজন্য আমি চিকন করে বটে দিচ্ছি। লেস লাগালেও আপনারা আগে চিকন করে বটে তারপরে লেস লাগাতে পারেন, অথবা চাইলে একসাথেও লাগাইতে পারেন, আপনারা যার যেভাবে সুবিধা হবে সেভাবে। অথবা আপনারা এভাবে সেলাই করে যে কুশি কাটা দিয়েও লেস তৈরি করে দিতে পারেন। তো নিচের অংশ সেলাই হয়ে গিয়েছে। তো ড্রেসটি একদমই রেডি ব্যবহার করার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।